আজ থেকে 18তম বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হতে চলেছে। একেবারে প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়ক পদের শপথ নেবেন এবং আরও 5 মন্ত্রী তারাও বিধায়ক পদের শপথ নেবেন প্রথমার্ধে। উত্তরবঙ্গের যারা জয়ী প্রার্থীরা তারাও কিন্তু প্রথমার্ধেই শপথ নেবেন, দ্বিতীয়ার্ধেও শপথ গ্রহণ প্রক্রিয়া চলবে। আমরা গোটা বিষয় নিয়ে জানবো। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অয়ন, কি জানা যাচ্ছে? ক্যাবিনেট মন্ত্রী হিসেবে সেদিন ব্রিগেডে যারা শপথ নিয়েছেন তারা সহ একগুচ্ছ বিধায়ক আজকে শপথ নেবেন। তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য শপথ গ্রহণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়ক হিসেবে, তিনি ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেবেন। এবং তার পাশাপাশি আমরা মুখ্যমন্ত্রীর এখনো পর্যন্ত যে কর্মসূচি পাচ্ছি তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নবান্নে সচিব পর্যায়ের বৈঠক। বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের সচিবদের আজকে অত্যন্ত জরুরি একটি বৈঠকে নবান্নে ডেকে পাঠানো হয়েছে এবং সেই নবান্নের যে সভাগৃহ, সেই সভাগৃহের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত ইতিমধ্যেই যা রাজ্য সরকার, নতুন সরকার তারা নিয়েছেন অথবা নিতে চলেছেন, এগুলি সম্পর্কে সচিবদের কাছে সম্যক অবগত করা হবে, যাতে করে অদূর ভবিষ্যতে যেই মুহূর্তে এই সমস্ত সিদ্ধান্তগুলি বলবৎ করা বা রূপায়ণ করার প্রয়োজনীয়তা আসবে যেন সমস্ত দপ্তর সচিব সহ তারা একেবারে তৈরি থাকেন। এবং তার মধ্যে আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা খবর পাচ্ছি, পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম করা যায়নি, সেটা হচ্ছে এরই মধ্যে কোনো এক সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মোহনবাগান তাবু, মোহনবাগান ক্লাব, সেখানে গিয়ে প্রয়াত টুটু বসু তার যে নশ্বর দেহ শায়িত থাকবে মোহনবাগান ক্লাবে, সেখানে তাকে অন্তিম শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন। আমরা এরই মধ্যে একদম সরাসরি ছবিতে দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বাড়ি থেকে বেরোচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে জি24 ঘন্টা দর্শকরা দেখতে পাচ্ছেন। আমরা পাইলট কারকে বেরিয়ে যেতে দেখছি, ঠিক এর পেছনের গাড়ি আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি, এবং সেই গাড়ি কেন্দ্রীয় বাহিনীর গাড়ি, তার পেছনে আরো একটি কেন্দ্রীয় বাহিনীর গাড়ির পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেরোচ্ছেন তার বাসভবন থেকে। সেই ছবি এই মুহূর্তে একেবারে সরাসরি তোমার মাধ্যমে দর্শকদের জন্য আমরা দেখতেও পাচ্ছি শুভেন্দু অধিকারী জাতীয় পতাকা লাগানো গাড়ি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমনটা দেখতে পেলে উনি বেরিয়ে গেলেন প্রাথমিকভাবে বিধানসভার উদ্দেশ্যে। তার এই যে কনভয় যাচ্ছে বলে আমরা জানতে পারছি। এবং যেমনটা বলছিলাম যে বিধানসভাতে শপথ গ্রহণের যে প্রাথমিক অনুষ্ঠান, তারপরে নবান্নের সভাগৃহে যে সচিব পর্যায়ের বৈঠক, তারই মধ্যে অর্থাৎ এই দুটি ঘোষিত সরকারি কর্মসূচির বাইরেও তিনি মোহনবাগান ক্লাবে যাবেন এবং সেখানে প্রয়াত টুটু বসু, স্বপন সাধন বসু, তিনি তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন। আমরা এখনো পর্যন্ত এটাই সূত্র মারফত জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।